মিম্মা তুহিব্বুন, কি পরিমাণ আপনি দিবেন। আপনার খুশি মতো নয়, আপনি নিজের জন্য যে অঙ্কটা পছন্দ করেন, রব্বে কারীম বলছে মিম্মা তুহিব্বুন, তুমি তোমার জন্য দেখুন। তিনি আমাদের কাছে কর্জ দিয়েছেন, তার কি ভান্ডারে এখন সমস্যা হয়ে গেছে না কিছু বলে? তিনি বলছেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা সম্পদ। লোকদের কাছে রব্বে কারীম কি চেয়েছেন? কর্জ হাতে চেয়েছেন। আমরা কি রব্বে কারীমকে কর্জ দেওয়ার জন্য সবাই প্রস্তুত আছি? ইনশাআল্লাহ। কোরআন সেজন্য বলছে হক্কা, তোমাকে জিহাদ করতে হবে হক সহ। সেই প্রথম হচ্ছে আপনাকে সর্বোচ্চ মানের কোরবানি করতে হবে। আমরা বোনেরা, আমরা ভাইরা, আগামী দিনে দিন কায়েমের জন্য যে জিহাদ চলবে, সেই জিহাদের সর্বোচ্চ মানের কোরবানি করার জন্য ভান্ডারিয়াবাসীকে আমরা সবাই প্রস্তুত। কথাটা জোরে হলো না, বোঝা যাচ্ছে আমাদের মধ্যে এখনো কিছু নেফাক আছে। আমরা সবাই কি মানের কোরবানি করার জন্য সবাই প্রস্তুত আছি? আলহামদুলিল্লাহ। নির্বাচন হয়ে গেছে, শেষ নয়, কেবল নির্বাচন শুরু হলো। স্থানীয় নির্বাচনের মাধ্যমে আমরা যাত্রা আবার শুরু করব এবং 5 বছর পরে জাতীয় সংসদ নির্বাচনে আমরা আবার ইনশাআল্লাহ অংশগ্রহণ করে জাতির কাছে আমরা প্রত্যাশা করব, এবারে আমরা হব সেবক। আল্লাহ তাআলা আমাদেরকে শাসক না বলে সেবক বানাবেন ইনশাআল্লাহ। তাই দেখা যাচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে কায়েম করার জন্য সর্বাত্মক প্রচেষ্টার নাম হচ্ছে জিহাদ। আর হক হচ্ছে জানের এবং মালের সর্বোচ্চ কোরবানি করা। আল্লাহ বলছেন জান এবং মালের সর্বোচ্চ কোরবানি করে তোমরা রাজপথের লড়াকু সৈনিক হিসেবে কাজ করো। ইনশাআল্লাহ মদিনাতে যেমন ইসলামের সমাজ কায়েম হয়েছে, এই বাংলাদেশেও ন্যায় সমৃদ্ধির সমাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আমরা কি রাজি আছি? আল্লাহ তাআলা বলছেন হুয়াস্তাবাকুম, কেন আমাদেরকে তিনি বললেন? মক্কা থেকে 13 বছর পরে মদিনাতে